সৌদি আরবের কোন কোম্পানি সবচাইতে বেশি ভালো এবং কোন কোম্পানিতে আসলে সবচাইতে বেশি সুযোগ সুবিধা পাওয়া যায় এবং কোন কোম্পানিতে আসবেন? বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি তোফায়েল আহমেদ আবারও আপনাদের সামনে হাজির সৌদি ভিসা প্রত্যাশীদের নিয়ে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে। সম্মানিত ভিউয়ার্স, আমরা যারা সৌদি ভিসা আর এবং সৌদি প্রবাসীদের নিয়ে সোশ্যাল মিডিয়াতে কাজ করি, আমাদের কাছে সবচাইতে বেশি যে প্রশ্নটি আসে সেটি হচ্ছে যে, "ভাই, সৌদি আরব থেকে আমার এই কোম্পানি থেকে ভিসা এসেছে এবং এই কোম্পানিটা কেমন একটু বলুন।" অনেকে নাম মেনশন করেন যে, আল নাসের ট্রেড ইন্টারন্যাশনাল আ কোম্পানি থেকে আমার ভিসা এসেছে এবং ইদানিং কিছু জনপ্রিয় কোম্পানির নামও বলা হয়, যেমন হাঙ্গারি স্টেশন, আ নুন এবং অনেকে আলমারাই এবং বিন লাদেন এগুলোর নামও উল্লেখ করে থাকেন। তবে যারা বাংলাদেশ থেকে সরাসরি কোনো এজেন্সির মাধ্যমে ভিসা নিয়ে থাকেন, সেই ভিসাগুলো অবশ্যই চমকপ্রদক হয়ে থাকে। কারণ ওরা আপনাকে চমকপ্রদক কিছু আ লোভনীয় অফার করে থাকে। আবার যদি এই সংশ্লিষ্ট কোম্পানিগুলো ওর থেকে আপনার নিকটস্থ আত্মীয়স্বজন আপনাকে ভিসাটি দিয়ে থাকে, সেই ক্ষেত্রে সেই যে লোভনীয় অফারগুলোর কথা বলা হয়ে থাকে, সুযোগ সুবিধাগুলোর কথা বলা হয়ে থাকে, তা কিছুটা হলেও পেতে পারেন। তবে আমাদের কাছে যারা বিভিন্ন কোম্পানির নাম মেনশন করে প্রশ্ন করে জানতে চান যে এই কোম্পানিটা কেমন? তখন আমাদের উত্তরটা কি হবে? দেখুন, সৌদি আরব একটি বাণিজ্যকরণ দেশ। এখানে একজন ব্যক্তি যেমন একটি কোম্পানি খুলতে পারে, একাধিক ব্যক্তি হলে গ্রুপ অফ কোম্পানি খুলতে পারে। যে কেউ একটি নাম দিয়ে একটি কোম্পানি খুলে ফেললো এবং সেখান থেকে ভিসা নিয়ে আপনাকে পাঠিয়ে দিল এবং সেই তার লাইসেন্সের উল্লেখিত নামটি দিয়ে আপনি আমাদেরকে প্রশ্ন করলেন যে, "ভাই, এই কোম্পানিটা কেমন? এই কোম্পানি সম্পর্কে আমাকে বলুন।" এখানে আমি আপনাকে সরাসরি বলি যে, বাংলাদেশে যে অসংখ্য কোম্পানি আছে, আপনি কয়টা কোম্পানির তে কর্মরত আ যে সকল ভাইরা আছে তাদের সুযোগ সুবিধা সম্পর্কে বলতে পারবেন। সম্ভবত ২-১ টা ছাড়া বেশি না। আমরাও সৌদি প্রবাসীরা যারা সৌদি আরবে আছি, হয়তো কয়েকটা কোম্পানি সম্পর্কে বলতে পারবো। তবে এই হাজার, হাজার কোম্পানি সম্পর্কে কিন্তু আমাদের অভিজ্ঞতা থাকার কথা নয়। তবে অভিজ্ঞতা যেটা আছে সেটাই আপনাদের সাথে শেয়ার করি। সেটা হচ্ছে যে, আপনাকে যেকোনো কোম্পানি থেকেই ভিসা দেয়া হোক না কেন, আপনি সেই কোম্পানির সাথে লিখিত চুক্তি করে নিবেন। আপনাকে যে সুযোগ সুবিধাগুলোর কথা বলা হবে, সেগুলো লিখিত চুক্তি করে নিবেন। তবে বিশেষ করে ইকামা কে দিবে, থাকা খাওয়া কে দিবে, ইকামা নবায়নের খরচ কে দিবে এবং বেতন কত হবে, কাজ কি, কত ঘন্টা কাজ, ওভারটাইম আছে কিনা, সাপ্তাহিক ছুটি আছে কিনা এবং কত বছর পর, পর ছুটি। এই বেসিক বিষয়গুলো উল্লেখ করে লিখিত চুক্তি করে নিবেন। আপনি যখন এই চুক্তিগুলো করে আসবেন, তখন আসার পরে যদি আপনাকে এই উল্লেখিত চুক্তির ভেতরের সুযোগ সুবিধা গুলো ও না দেয়, তাহলে আপনি সৌদি আরবের আইনশৃঙ্খলা বাহিনীর সহ আপনি সৌদি আরবের মাকতবুল আমেল, যেটা লেবার কোড এবং বাংলাদেশ দূতাবাসের আ শ্রম কাউন্সিলের সাহায্য নিতে পারবেন এবং তারাও আপনাকে সাহায্য করবে। আর যদি এইসব সুযোগ সুবিধাগুলোর কথা উল্লেখিত লিখিত চুক্তি না থাকে আপনার কাছে, তাহলে ওরা যেই কোম্পানিতে আপনি এসেছেন, ওরা আপনাকে যেই কাজ দিবে, যেভাবে বেতন দিবে, যেভাবে কাজ করাতে চাইবে, সেভাবেই আ আপনাকে করতে হবে। অন্যথায় আপনাকে আপনি এ আপনার কোনো কিছু করার থাকবে না। সৌদি আরবের আ মাকতবুল আমেল বলেন, পুলিশ বলেন, বাংলাদেশের দূতাবাস বলেন, কেউ আপনাকে সহযোগিতা করতে পারবে না। তাই কোম্পানির সুযোগ সুবিধাগুলো ওর মোহে না পড়ে আপনি যে বিষয়ে আসবেন সেই বিষয়ের লিখিত চুক্তিগুলো করে আসবেন। সেটাই হবে আমাদের পরামর্শ আপনার জন্য, যারা নতুন ভিসা নিয়ে সৌদি আরবে কেরিয়ার শুরু করতে যাচ্ছেন।
তো সম্মানিত সৌদি প্রবাসী ভাইয়েরা এবং সৌদি ভিসা প্রত্যাশী ভাইয়েরা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।